মিনি ফ্রিজ 50 লিটারের। এখানে কম্প্রেসারটাও ফ্রেশ, বডি টডি সব কিছু একেবারে ফ্রেশ আছে, অনেক বড়। এটা হচ্ছে আপনার 65 লিটার। আচ্ছা, এটা পড়বে অনলি 6000 টাকা। অটো ওয়াটার ডিসপেন্সার। এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড 15,000 টাকা। হ্যাঁ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9,000 টাকা। 9,000 টাকা। 9,000। এটাও 8 কেজি ক্যাপাসিটি। এটা হচ্ছে আপনার 10 কেজি ক্যাপাসিটি। হ্যাঁ, কিন্তু আপনার ড্রামটা দেখেন একেবারে ফ্রেশ আছে, জি। ড্রামটা ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ফিক্সড 14,500। 10 কেজি এবং হাইড্রোলিক ডোর। ডোরটা হাইড্রোলিক। হ্যাঁ, এগুলো অনেক হেভি, এই যে একেবারে ফ্রেশ আছে। হ্যাঁ, মোটরটাও যারা নিবে তারা আমি মোটর দেখাই দিব। মোটর ফ্রেশ আছে, অনলি 12,000 টাকা। 12,000। 8 কেজি ক্যাপাসিটি। বর্তমানে আমার কাছে ইনভার্টার আছে 1 টন, 1 পিস 2 পিস 3 পিস এসি আছে। এই তো গ্রি কোম্পানি অরিজিনাল ফ্রেশ একেবারে। পোর্টেবল এসি আছে, এটা হচ্ছে 1.5 টন। ওয়াইফাই থেকে শুরু করে টেম্পারেচার সব কিছুই আছে। হ্যাঁ, এটা সকালবেলা চালাইছিলাম, ও, আনার পর ওয়াশ করা হয় নাই। ওই যে এখানে তো বরফ জমে আছে, এই বেরো। হ্যাঁ হ্যাঁ, বরফ হয়ে গেছে। তো কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ, এটা কেউ আমার কাছ থেকে নিতে পারবে 17,500 টাকা অনলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনতে চান, আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই সকল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনতে পারেন। এইসবের লোকেশন হচ্ছে সোনাগাঁ পেট্রোল পাম্পের পাশে, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। অথবা আপনি চাইলে কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসপত্র পার্চেস করতে পারেন। ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। তো প্রতিনিয়ত বা যেগুলো আমরা রেগুলার দেখাই সেগুলো হচ্ছে আজকেও আমার ভিডিওতে থাকবে হচ্ছে 50 লিটার, 100 লিটার জাহাজের ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি এগুলো থাকবে। তো শুরুতে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পান্ডা ব্র্যান্ডের। এটা একটা হচ্ছে মিনি ফ্রিজ 50 লিটারের। আচ্ছা, এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে ডিপ। এটাতে আপনার অলমোস্ট 1.5 কেজি মতো মাছ মাংস রাখা যাবে। বাকিটুকু সম্পূর্ণ হচ্ছে নর্মাল। ফ্রিজটা একেবারেই ফ্রেশ আছে যদি বলি, চারপাশ দেখাই এবং কম্প্রেসারটাও যদি একবারে দেখাই দিই। এখানে একটু যদি দেখাই, কম্প্রেসারটাও ফ্রেশ, বডি টডি সব কিছু একেবারে ফ্রেশ আছে। জি। যারা একটু ফ্রেশের মধ্যে একটা ভালো একটা ফ্রিজ চান তারা এগুলো নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা। এটা হচ্ছে পান্ডা। তারপর একটা আছে, এটা হচ্ছে মার্বেলের। এটা হচ্ছে আমেরিকার একটা ব্র্যান্ড। এটাও 50 লিটার। এটা হচ্ছে ডিপ, বাকিটুকু নর্মাল। এটাও আপনার ফ্রিজ একেবারে ফ্রেশ আছে। যদি পেছন সাইডটা একটু দেখায়, কম্প্রেসার সব কিছু অরিজিনাল। এটা ফ্রেশ আছে, এখন ওয়াশ করে নিয়ে ওয়াশ করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে 8,000 টাকা। এখন মিনি ফ্রিজ 8,000 টাকা বলতে আমার কাছে মিনি ফ্রিজ আপনার 6,000 থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত আছে। তো আরো কয়েকটা মিনি ফ্রিজ দেখাচ্ছি, যেমন এটা আছে হচ্ছে আপনার 5,000 টাকা। এটার প্রাইস অনলি 5,000 টাকা। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 4,000 টাকা। 4,000 টাকা। 4,000 টাকা। তারপর এখানে আমি এখানে ওয়ারেন্টি করে ফ্রিজ দিব, সচল তো হচ্ছে পরে না। 4,000 টাকা বলছেন যে, এই জন্য বলতে। ও না না না, সেম সাইজ, এই যে এটা বললেন আপনি 8,000, আবার এই সেম সাইজ এটা বলছেন 4,000। সেম সাইজ 8,000, 5,000, 4,000, 6,000 টাকা পর্যন্ত ফ্রিজ আছে। কোয়ালিটি এবং কন্ডিশন ভেদে দাম। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে কোয়ালিটির উপর প্রাইস। এখানে অনেকে চিন্তা করতে পারে হয়তো প্রাইস মনে হয় এটা কম এটা বেশি কেন। ওগুলো হচ্ছে আসলে বডি কন্ডিশন, তারপর হচ্ছে কোয়ালিটি। আর অনেকগুলো থাকে হচ্ছে কাজ করানো ফ্রিজগুলো আমরা এমনিতে কম বিক্রি করে ফেলি। আচ্ছা। তারপর এখানে একটা আছে ওয়ারপুলের, অনেক বড়। এটা হচ্ছে আপনার 65 লিটার। আচ্ছা, এটা পড়বে অনলি 6,000 টাকা। 6,000। অনলি 6,000 টাকা। ফ্রিজ 100% অরিজিনাল। তারপর এখানে একটা 100 লিটার দেখাচ্ছি, যারা একটু কম বাজেটের মধ্যে একটা ফ্রিজ চার 100% অরিজিনাল চালু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অনলি 7,500 টাকা। 100 লিটার ফ্রিজ। এটা হচ্ছে বোস কোম্পানি, জার্মানি ব্র্যান্ড, 7,500 টাকা। আর আমি একটা জিনিস বলে রাখি, আমাদের যে ভিডিওতে প্রাইসগুলো বলা থাকে এগুলো প্রাইস ফিক্সড। অনেকে আবার প্রাইস নিয়ে মার্কেটিং করার চেষ্টা করে, সেটা হচ্ছে আমি বলবো প্রাইস নিয়ে মার্কেটিং করাটা হচ্ছে একটু শুধুমাত্র ওয়েস্ট অফ টাইম। আপনারা মার্কেটিং না করে আমি যা বলছি প্রাইসটা হচ্ছে একেবারেই লোয়েস্ট যে প্রাইসটা থাকে। দোকানে আসলে আমি এটা সাধারণত এক্সাম্পল যদি বলি 9,000 টাকা দাম দিব, এটা মার্কেটিং করে আমি হয়তো 8,000 টাকা আসতে পারি বা 7,500 টাকা আসবো সর্বশেষ। আমি ভিডিওতে যেটা বলে দিচ্ছি এটা একেবারেই মার্কেটিং ছাড়া 7,500 সেল করবে। এর নিচে আমার নেওয়া সম্ভব কখনোই না, কারণ একজন তো আসলে প্রফিট লেস করে কখনো প্রোডাক্ট সেল করবে না। তো যারা বাসা বাড়ির জন্য অথবা দোকান কিংবা যাদের একটু বাসা বাড়িতে হয়তো একটা ডিপ ফ্রিজ আছে, বড় নর্মাল স্পেস বেশি প্রয়োজন, তারা ল্যাকের জার্মানি এই ফ্রিজগুলো নিতে পারবে। এটা খুবই হেভি একটা ফ্রিজ,
আপনার এটা পুরোটা হচ্ছে নর্মাল, এই স্পেসটা হচ্ছে ডিপ, এটা প্রায় 5-6 কেজি মাছ মাংস রাখা যাবে, বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নর্মাল। এটা ল্যাকের জার্মানি, একই কোয়ালিটির আমার কাছে দুইটা ফ্রিজ আছে, এটা একটা, তারপর আরেকটু যদি দেখাই এই যে এটা এখানে একটা আছে, এটা হচ্ছে একই কোয়ালিটি জি জি ফ্রিজগুলো ল্যাকের, পুরোটা নর্মাল। পুরাটা নর্মাল, এখানে ডিপ আছে, এই স্পেসটা হচ্ছে ডিপ। এগুলা আপনার ল্যাকের জার্মানি ব্র্যান্ড, খুবই হাই ব্র্যান্ড, কম্প্রেসারটা 100% কপার। আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। 12,500। 12,500। এছাড়া এখানে একটা ওয়াটার কুলার আছে, গরম পানি ঠান্ডা পানি, এটা আপনার কেউ চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারবে। এটা প্রাইস পড়বে, ফ্রেশ আছে একেবারে, 15,000 টাকা রাখা যাবে। এটা 15,000 টাকা। 15,000 টাকা। অটো ওয়াটার ডিসপেন্সার। তারপর এখানে একটা আছে জানোসি, ইটালিয়ান ব্র্যান্ডের। আমার কাছে 3টা ফ্রিজ ছিল, এটা লাস্ট ওয়ান। এটা হচ্ছে পুরোটা নর্মাল, এটা হচ্ছে জানোসি ইটালিয়ান, পুরোটা হচ্ছে নর্মাল, খুবই হেভি একটা ফ্রিজ, 135 লিটার। জি, এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে আপনার 11,000 টাকা। 11,000। 11,000 টাকা। এটা পুরোটা হচ্ছে নর্মাল ফ্রিজ, যাদের পুরোটা নর্মাল প্রয়োজন তারা নিতে পারবে। টেকো দুবাইয়ের এখানে একটা ফ্রিজ আছে, এগুলো একদম ফ্রেশ, 100 লিটার, এইটুকু স্পেস হচ্ছে ডিপ। ফ্রিজগুলো আমি একটা ফ্রিজও কিন্তু আমার কাছে আজকে যেগুলো আছে প্রত্যেকটা একটা ওয়াশ করা হয়নি, এগুলো ওয়াশ করে দিব। এই যে ধুলাবালি এগুলো কিছুই থাকবে না, এগুলো প্রত্যেকটাই আমি ওয়াশ করে দিব, একেবারে ক্লিন আছে। 12,500 টাকা। এটা হচ্ছে 100 লিটার। আমি যদি কম্প্রেসারটা একটু দেখাই, এখান থেকে একটু উপর থেকে যদি দেখাই, একেবারে একটু পিছনের অংশটা দেখেন, এটা একেবারে ফ্রেশ আছে। এখানে এই ইয়াটা দেখেন এখনো একেবারেই ফ্রেশ, তার সব কিছুই ফ্রেশ আছে। এটা টেকো, এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার 12,500 টাকা। তারপর এখানে একটা আছে মাল্টি স্টার, যারা নর্মাল ফ্রিজ, এটা এইটুকু স্পেস, ডিপ হবে না। ডিপ বলতে যদি বলি 100% আইস হবে না, এটা হচ্ছে আপনার টেম্পারেচারটা একটু হার্ড, ঠান্ডা হবে, আর হবে, হ্যাঁ, আর পুরোটা হচ্ছে নর্মাল। এটা মাল্টি স্টারের ব্ল্যাক কালার, এটা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000। ফ্রেশ আছে কম্প্রেসার, প্রত্যেকটা যারা নিবে তাদেরকে আমি ভিডিও করে কম্প্রেসার শো দেখাই দিব। কম্প্রেসার হইতে ইচ অ্যান্ড এভরিথিং একেবারেই ফ্রেশ। সেম আরেকটা আছে, এটাও মাল্টি স্টার, এটার প্রাইস পড়বে হচ্ছে 12,500 টাকা। 12,500। আমি আবার বলতেছি, আচ্ছা এখানে এই দুইটা ফ্রিজের পার্থক্য দিয়ে আমি একটা জিনিস বলি। হয়তো অনেকে আমাকে এই ফ্রিজটা অর্ডার করছে, তো দেখা গেল এটা আমি বলছি কিন্তু 12,000, আর এটা হচ্ছে কিন্তু 12,500। তো দেখা গেল একজন ফ্রিজ আমার কাছে, আমি যদি হিস্ট্রি আছে একটু ছোট করে বলতে চাই, এটা হচ্ছে আমার কাস্টমারের অনেক সময় হয়তো ভুল ধারণা সৃষ্টি হয় কিভাবে। সেটা হচ্ছে আমি একটা ফ্রিজ একজনের কাছে সেল করছি, হইতে পারে ফ্রিজটা হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে 12,500 এক্সাম্পল যদি বলি। তো উনি আমার কাছ থেকে এটা কেনার পরে একদিন ভিডিও হয়তো উনি এটা দেখছে, তো দেখলো কি এটাও কালো কালার ফ্রিজ, মাল্টি স্টার, একই ব্র্যান্ড, তো দেখলো যে এটা আমি প্রাইস বলছি 12,000। তো যে নেয় ওই ভদ্রলোক আবার কমেন্ট করে বা আমাকে কল করে বলে যে আপনি ওই ফ্রিজটা 12,000 টাকা বললেন, কিন্তু আমার কাছ থেকে 12,500 টাকা কেন নিলেন? তো তখন আসলে আমি এই জিনিসটা বুঝতে পারি না, একই ফ্রিজ ভাইয়া দুইটা, আমাদের শিপে একই মডেলের অনেকগুলো ফ্রিজ পড়ে, আমাদের এখানে হচ্ছে এগুলো নতুন ফ্রিজ না, আমরা বডি কন্ডিশন ওয়াইজ প্রাইসটা নির্ধারণ করে তারপর সেল করি। তো দেখা গেলো আপনি যেটা দেখছেন ওইটা হচ্ছে ওই ফ্রিজটার দাম 12,500 টাকা, কিন্তু একই ফ্রিজ আরেকটা আমি 12,000 টাকা সেল করছি, সেটা হচ্ছে বডি কন্ডিশন। আপনি ভিডিওতে সম্পূর্ণ ভালো করে বোঝা যায় না, যার কারণে আপনি হয়তো বুঝেন না। তো অনেকে এই ধরনের আমাকে করে, এবং লাস্ট ঈদের আগে আমি দুইটা সেম একই ক্যাটাগরি, মানে সেম ভাবে দুইটা জিনিস, মানে ঈদের আগে আমি দুইটা মানে একই হয়েছে, দুইটা অ্যালকো ফ্রিজ, একটা হচ্ছে অ্যালকো ফ্রিজ আর একটা হচ্ছে আপনার এই নন ফ্রোজ একটা জেনারেল ফ্রিজ, একই ফ্রিজ হচ্ছে 3,000 টাকা ব্যবধান। তো কাস্টমারদের মনে হয়েছে কি এই ফ্রিজটা তো আমি আপনার ভিডিওতে 3,000 টাকা দেখছি, আমার তো 13,000 টাকা দেখছি, আপনার আমার কাছে কেন 16,000 টাকা নিলেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে একই ফ্রিজ বডি কন্ডিশনে দুই রকম প্রাইস। তো ওই ভুলটা বুঝতে পারে একজন আমাকে বলছে আমি এই ফ্রিজের আরো 1,000 টাকা কম দিব, তো আমাকে কেন কম দিবেন? মানে উনি আমাকে বললো যে আরো 1,000 টাকা কম দিব, ফ্রিজটা নেয় নাই, উনি মানে অর্ডার করার সাথে সাথে আমি কুরিয়ার পর্যন্ত দিতে দিতে উনি আরেকটা ভিডিওতে দেখছে, মানে একই ফ্রিজের অন্য একটা মডেল, মানে অন্য একটা ফ্রিজ 13,000 টাকা বলছি, ওই ফ্রিজটা আমি আবার উনি যেটা নিচ্ছি ওইটা হচ্ছে 16,500 টাকা। উনি আমাকে বলতেছে আমি আরো 1,000 টাকা কম দিব, আপনি তো কম বলছেন। আমি ওনাকে বুঝাইতে পারি নাই, হয়তো পরবর্তীতে উনি তো বুঝছে। তো প্রত্যেকজনকে আসলে এটা অনেকে মনে করে প্রাইসটা হয়তো বেশি হয়ে যায়, প্রাইসটা হচ্ছে যে কোয়ালিটি ভেদে প্রাইস পার্থক্য। হ্যাঁ, একই ফ্রিজ কোয়ালিটি অনুযায়ী প্রাইস হ্যাঁ ডিফারেন্ট। এটা হচ্ছে ডাইও, একেবারে কম দামে দিয়ে দিব, এটার প্রাইস পুরো হচ্ছে অনলি 7,500 টাকা। 7,500। 7,500। এটা হচ্ছে ডিপ,
যাদের একটা ফ্রিজ প্রয়োজন, কালার ম্যাটার না। কালার কেন বলতেছে, এখানে একটু ময়লা আছে, এখানে এটাও একটু কালার করা। মানে আমি বলবো যে ফ্রিজটা ময়লা আগে ছিল, আমরা কালার করে রেখেছি, এখন ফ্রেশ আছে দেখতে, আউটলুক মোটামুটি ভালো। এটা 7,500 টাকা নিতে পারবে। আচ্ছা, তারপর এখানে একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ডলি। ডলি, হ্যাঁ, ডলি ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার 100 লিটার। এটার প্রাইস হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা। এটার উপরে দেখেন, পেছনে দেখাবো, ফ্রেশ আছে। ভিতরে যে সুপারগুলো ছিল এখানে, ওরা এই ফ্রিজগুলো অনেকগুলো হচ্ছে সুপারগুলোর জন্য রাখার জন্য ইউজ করে থাকে। তো এগুলা ওই কারণে প্রাইসটা কম। এটার 8,000 টাকা। আমি যদি 8,000 টাকা এই মাই প্রোটার পার্থক্যটা বলি, এটার আউটলুক উপরেরটা দেখেন, এটার উপরেরটা অনেকটা সিমিলার, হালকা না, আমি বলবো অনেকটাই সিমিলার। এটার প্রাইস আবার আপনার 4,500 টাকা বেশি। এটা 12,500 টাকা। না, এটা মানে আউটলুক যদিও সিমিলার, বাট এটা অনেক অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। মানে ভেতরের কন্ডিশনটা আপনার এটার একটু খারাপ, কিন্তু ফ্রিজ দুইটাই অরিজিনাল সেম, একই সাইজ, দুইটাই 100% চালু। চেক করে নিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলতেছে কত? 12,500। এটা আবার 8,000 টাকা। ওটা 8,000 টাকা। 8,000 টাকা। ওকে। এখানে একটা আছে ম্যাক্স মেরিনেট। এখন অলরেডি লাস্ট 2 পিস আছে, প্রায় 7-8 পিসের মধ্যে এখন 2 পিস হয়তো। এগুলো আমি অ্যাভেলেবেল দিতে পারবো না। এটা একেবারে ফ্রেশ ইনটেক আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 13,000 টাকা। 2 পিস আছে অনলি আপাতত স্টকে। ওকে। 13,000 টাকা পড়বে। এটা হচ্ছে আপনার 110 লিটার ম্যাক্স মেরিনেট। ওকে। মাল্টি স্টার একটা আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। 12,500। কালোগুলার মডেলই সেম, এটা জাস্ট সাদা। তারপর হাইকনের একটা আছে, এটা হচ্ছে যারা একটু ফার্মেসির জন্য খুবই সুইটেবল ফ্রিজ। এটা ডিপ স্পেস হচ্ছে যে এটা ডিপ স্পেস, হ্যাঁ, বাকিটুকু সম্পূর্ণ হচ্ছে নর্মাল। ওয়াশ করে দিব। প্রাইস অনলি 10,000 টাকা। 10,000 টাকা। এখানে একটা আছে, এটা হচ্ছে প্রাইস পড়বে অনলি 7,500 টাকা। ওয়াকন ব্র্যান্ডের। 7,500 টাকা। আচ্ছা। তারপর ওয়াকন ব্র্যান্ডের একই জাহাজের এই ফ্রিজগুলো আমি দেখাতে চাইছিলাম, কিন্তু আজকে যেহেতু এগুলো হচ্ছে ফ্রেশ আছে, আপনি যদি আমাকে প্রশ্ন করে কিভাবে ফ্রেশ, এগুলো আসলে শিপ থেকে আসার পরে এগুলো হচ্ছে ধুলা বালি ময়লা, আপনারা একটু দেখেন। মানে এগুলো অনেকে প্রশ্ন করে ওয়াশ বলতে কি বোঝায়, এরা ওয়াশ বলতে কি বোঝায়। এগুলো আমরা মুছি নাই পর্যন্ত এখনো। অনেকগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখেছি ওগুলো তো ওয়াশ করিনি, কিন্তু মুছে রাখছি। এগুলো আনার পরে জায়গা স্পেস আমার, যেহেতু বাইরে ধুলাবালি, তো এগুলো ওয়াশ পর্যন্ত বলতে মুছি নাই। এভাবেই এই ফ্রিজগুলো কিন্তু আসে। অনেকে হয়তো দেখেন ওগুলো একটু মুছে মুছে রাখলে চকচক হয়। এগুলো আসলে ফ্রেশ ফ্রিজ, এগুলো ময়লা ধুলা ইউজ করার পরে এইভাবেই ছিল। এটা হচ্ছে মাইপ্রো। এটার দাম পড়বে হচ্ছে আপনার 18,500 টাকা। 18,500। এই অবস্থায় 18,500 বললে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, বলবে হয়তো এত ময়লা একটা ফ্রিজ। এটা আমাদের কাছে এগুলাই হচ্ছে ফ্রেশ। এভাবেই আসে। এগুলাকে ওয়াশ করে মানে পরিষ্কার করা হয়। হ্যাঁ, এটা ঠিক সেম। এটা হচ্ছে তার একটু বেশি ফ্রেশ। এটা প্রাইস পড়বে 19,000 টাকা। হ্যাঁ, এটা ওয়াশ করলে ওটা থেকে বেশি ফ্রেশ হবে। হ্যাঁ। আবার এখন হিসাব করলে কিন্তু এটার চাইতে এটা ফ্রেশ লাগতেছে না বাইরে, কিন্তু এগুলো হচ্ছে ময়লা, এগুলো হাতে দাগ, এই যে এগুলো ওয়াশ করলে এগুলা চলে যাবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 19,000। আচ্ছা। এটা পড়বে হচ্ছে 18,000 টাকা। এগুলোতে আমি 3 বছরের কম্প্রেসার গ্যারান্টি দিয়ে দিব। 3 বছরের করে গ্যারান্টি থাকবে। এগুলো হচ্ছে 180 লিটার। যারা ফ্যামিলি সাইজের ফ্রিজ চায় তারা নিতে পারবে। এখানে একটা আছে ট্রনিক, একদম 2-3 জন ফ্যামিলির জন্য ছোট মাঝারি ফ্রিজ চাই। এই পাশ থেকে দেখাই তাহলে। এটা হচ্ছে 145 লিটার। ফ্রিজটা ফ্রেশ আছে। এটা ফ্রেশ না থাকলে না দরকার নাই, ভেতরে আরেকটু ওয়াশ করে দিব আমি। ওয়াশ করে আরেকটু এগুলো ফ্রেশ করে দিব। এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড 15,000 টাকা। 15,000। 2 বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে। আচ্ছা, 2 বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে। তারপর ওয়াইনিক্সের একটা এখানে আপনার, এটা হচ্ছে কোরিয়ান। এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড উইথ পিউরিফায়ার। এটা হচ্ছে আপনার পিউরিফাই সহ হবে। আচ্ছা, গরম ঠান্ডা এটা নিতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 15,500 টাকা। 15,500। যারা ইন্ডাস্ট্রিয়াল অথবা মসজিদের জন্য অনেকে চাই নিতে পারবে। ওকে। হ্যাঁ, এটা হচ্ছে আকাই। এটা হচ্ছে 100 লিটার, একেবারে ফ্রেশ আছে ওভারঅল। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12,500 টাকা। 12,500 টাকা। এখানে একটা আছে, এটা হচ্ছে আপনার 80 লিটার ন্যাশনালের। 80 লিটার ন্যাশনালের এই এতটুকু হচ্ছে ডিপ, প্রায় 5-6 কেজি ক্যাপাসিটি। ফ্রিজ ফ্রেশ আছে, ওয়াশ করে দিব। ন্যাশনাল জাপানি ব্র্যান্ডের 80 লিটার, প্রাইস পড়বে 9,500 টাকা। 9,500। ওয়ারপুলের পুরাটা নর্মাল। প্রাইস পড়বে হচ্ছে অনলি 9,500 টাকা। 9,500। আরও একটা আছে ন্যাশনালের 9,500। একটা আছে ইন্ডোটিক্স 75 লিটারের,
75 লিটার, এতটুকু হচ্ছে ডিপ ফ্রিজ আছে ফ্রিজটা, জি। এতটুকু হচ্ছে ডিপ, আর বাকিটুকু হচ্ছে নর্মাল। এটার প্রাইস পড়বে হচ্ছে 9000 টাকা। 9000। 9000 টাকা। তারপর এখানে একটা আছে, এটা হচ্ছে মিনি ফ্রিজ 50 লিটারের, এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 5000 টাকা, সম্পূর্ণ অরিজিনাল গোল্ড স্টার ব্র্যান্ড। 5000 টাকা। তারপর এখানে একটা আছে সানিও ব্র্যান্ডের, এটা সানিও জাপান 95 লিটার, 95 লিটার। হ্যাঁ, এটার দাম পড়বে হচ্ছে আপনার 9500 টাকা। 9500। 9500। ওই যে একটা বলছিলাম ফ্রেশ ইনটেক ছিল, আরেকটা এটা একটা আছে ম্যাক্স মেরিনের, এটার প্রাইস পড়বে 13000 টাকা। 13000। এখানে একটা আছে ডায়ো 125 লিটার, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9000 টাকা। 9000। এখানে একটা আছে ল্যাক জার্মানির 100 লিটার, বড় যেগুলো দেখাইছে ওগুলোর মতোই, এটার প্রাইস পড়বে হচ্ছে 9000 টাকা। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে ওয়াকন ব্র্যান্ডের 8 কেজি ম্যানুয়াল ওয়াশিং মেশিন, ফ্রেশ আছে ওয়াশিং মেশিনটা। এটা হচ্ছে ওয়াশ, জি। আর এই পাশটা হচ্ছে আপনার স্পিন। স্পিন এটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি। বডি যদি একটু পেছনে দেখাই, এটা ফ্রেশ আছে, ওয়াশ করে দিব আরও। ওরা অনেক হেভি, বডিতে কোনো স্কেচ জম কিছুই নেই, প্লাস্টিক বডি। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8000 টাকা। 8000। 8 কেজি ক্যাপাসিটি। ওকে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। এটাও ঠিক সেম, পেছনে বডি কন্ডিশন ফ্রেশ আছে। এটা হচ্ছে আপনার 8 কেজি, এই পাশে ওয়াশ, আর এই পাশে হচ্ছে স্পিন, ফ্রেশ আছে। জি। হ্যাঁ, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9000 টাকা। 9000 টাকা। 9000। এটাও 8 কেজি ক্যাপাসিটি। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ক্লিয়ারেন্স, ফ্রেশ আছে। ফ্রেশের মধ্যে যারা একটু ম্যানুয়াল মেশিন চাই, ওগুলো ওয়াশ করে নেই, কিন্তু আমি আমার বারবার বলছিল ওয়াশ করে নেই, ওয়াশ করার পরে ওগুলো অনেক ক্লিন হয়ে যাবে। এটা হচ্ছে পিছনের পার্ট, আর এখানে হচ্ছে সামনে কোনো দাগ নাই, প্লাস্টিক বডি। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 9000 টাকা। 9000 টাকা। 9000 টাকা। এখানে একটা আছে খুবই হেভি, এটা হচ্ছে আপনার জাপানিজ একটা ব্র্যান্ড, যারা কমার্শিয়াল কাজে ব্যবহার করবে, একদম মানে বাড়ি দিয়ে কাপড় দিয়ে যেভাবে ইচ্ছা যেরকম ইউজ করতে চায় ম্যানুয়াল মেশিনের মধ্যে, সর্বোচ্চটা এটার উপর মানে উনি প্রভাব খাটাইতে পারবে না, এতটা হেভি। তো এটা হচ্ছে অনেক আমাদের কাছ থেকে অনেকগুলো ছিল, কিছু হসপিটালের জন্য নিয়ে গেছে, হসপিটালে ওয়াশ করার জন্য কমার্শিয়ালভাবে। এটা হচ্ছে 12 কেজি ক্যাপাসিটি। এটার প্রাইস পড়বে হচ্ছে আমি একটা পার্থক্য বোঝাচ্ছি, এটা হচ্ছে 12 কেজি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 21000 টাকা। 21000 অনলি ফর কোয়ালিটি। এটা তো হচ্ছে কোয়ালিটির কারণে আপনার প্রাইসটা এত হাই। আর এটার কোয়ালিটি আমি বলবো কোয়ালিটি লেস বলতে যদি বলি, এটার চেয়ে এটা একটু কম হেভি, কিন্তু এটা ক্যাপাসিটি বেশি 14 কেজি। কিন্তু এটার একটু যদি আমি যদি বলি বডি পার্টস, তারপর এলজি ব্র্যান্ডও ভালো, খারাপ না। 14 কেজি, এটার প্রাইস পড়ছে আপনার 15000 টাকা। এটা 15000। আবার ওই জায়গায় এটা কিন্তু 21000 টাকা। 12 কেজি। আবার এটা 12 কেজি 21000। কেন 21000? আমি বলবো দুইটাকে যদি আমি এক জায়গায় যদি একটা স্কেল তুলি, মানে এটার ওজন যদি হয় 30 কেজি, এটা 50 কেজি হবে। মানে কোয়ালিটি, মোটর, ক্যাপাসিটি সবগুলো এত হেভি। তো যারা নিবে, এটা একটাই আছে, নিতে পারবে। প্রাইস 21000 টাকা ফিক্সড। এখানে একটা আছে টেকো। যারা চায় একটা আমার ওয়াশিং মেশিন প্রয়োজন, আমি জাস্ট ব্যবহার করব, আউটলুকটা আমার এত ম্যাটার করে না, জিনিসটা হেভি হইতে হবে, তাদের জন্য রিজনেবল প্রাইসে হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার 10 কেজি ক্যাপাসিটি, কিন্তু আপনার ড্রামটা দেখেন একেবারে ফ্রেশ আছে। ড্রামটা ফ্রেশ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ফিক্সড 14500। 10 কেজি 14500 অরিজিনাল জাহাজের কেউ দিতে পারবে না, আমার মনে হয় বর্তমান বাজারে দেওয়াটা পসিবল না। তারপর এখানে একটা আছে 8 কেজি। এটা 8 কেজি। এটা 8 কেজি ওয়াকন ফ্রেশ আছে। হ্যাঁ। এটার প্রাইস পড়বে হচ্ছে 8 কেজি 15000 টাকা। এটা 15000। 15000। যারা লেটেস্টের মধ্যে একটু জাহাজের মধ্যে ওয়াশিং মেশিন চাই, আমার কাছে বর্তমানে এখানে আছে একটা তোশিবা। এটা 10 কেজি। 10 কেজি ক্যাপাসিটি। 10 কেজি এবং হাইড্রোলিক ডোরটা হাইড্রোলিক। হ্যাঁ, এগুলো অনেক হেভি। আর এখানে আমি একটা জিনিস বলবো, তোশিবা এটা মডেলটা, এই মডেলটা আপনি বাংলাদেশে পাবেন। এখন অনেকে বলে জাহাজের কোয়ালিটি কেমন হয়, আমি বলবো শুধুমাত্র সেটা না, আপনি এনে তোশিবা একটা মার্কেটের, একটা হচ্ছে যদি শিপে রাখেন, আপনি বডিটা এবারে এইভাবে করে একবার নাড়া দিবেন, দেখবেন ওই আওয়াজ যেটা একদম টিনের বডির মতো আওয়াজ, মানে এতটা পাতলা, এতটা। আমি যে দেখলাম তোশিবা ব্র্যান্ডের, আমি নিজে এটা এক্সপিরিয়েন্স মানে একটা করছি, সেটা হচ্ছে তোশিবা বাংলাদেশের এত পাতলা বডি, মানে আমার মনে হয় যেন একটা মানে স্ক্রুবের টুকা লাগলো মনে হয় এটা ট্যাপা পড়ে যাবে, ওই ধরনের কোয়ালিটি। আর জাহাজের কোয়ালিটিগুলো অনেক হেভি। এটা আপনার অনেক মানে আমি যদি বলি, আপনার আওয়াজটা দেখতেছেন, আওয়াজটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে এটা প্লেন শিটটা কতটা হেভি দিছে, আর প্রত্যেকটা পার্টসই অনেক হেভি। তো এইটার প্রাইস পড়বে, কেউ নিলে প্রাইস পড়বে 23000 টাকা। 23000 টাকা। আরেকটা আছে অ্যাকোয়া, এটাও 10 কেজি ক্যাপাসিটি, এটাও হাইড্রোলিক ডোর,
লেটেস্ট আছে, এটা পড়বে 25,000 টাকা। এটা 25,000 টাকা। যারা নিবে স্ক্রিনে দেওয়া নাম্বার যেগুলো প্রাইস অলমোস্ট ফিক্সড। আর একটু কম দামের মধ্যে যারা একটা ওয়াশিং মেশিন চাই ভালো অরিজিনাল, এটা নিতে পারবে। এটার যদি বলি 8 কেজি ক্যাপাসিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইস। আপনি একটু পিছনে যদি বডিটা একটু দেখাই দেন, এই যে একেবারে ফ্রেশ আছে। হ্যাঁ, মোটরটাও যারা নিবে তারা আমি মোটর দেখাই দিব, মোটর ফ্রেশ আছে, অনলি 12,000 টাকা। 12,000। 8 কেজি ক্যাপাসিটি। উইনি আছে 7 কেজি। এটার পেছনে যদি একটু দেখান, পেছনেও আপনার কিন্তু আপনার ফ্রেশ আছে, ধুলাবালি আমার পলি করা। ড্রামটা দেখেন, জি এটা 7 কেজি ক্যাপাসিটি, এটা হাইড্রোলিক ডোর, এটা উইনিয়া প্রাইস পড়বে 14,500 টাকা। 14,500। 14,500। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো যারা নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে আমি আরও ছবি বিস্তারিত পাঠিয়ে দিব। তো কিছু এসি আছে আমার কাছে, এসি 1 টন 1.5 টন। 1 টন আমি এখন সবসময় বলি 1 টন আমি অ্যাভেলেবেল দিতে পারবো, 1.5 টন 2 টন আমার কাছে কম থাকে, কম দিতে পারবো। তো আমি এই 1 টন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইমিনেন্টের কিছু সংখ্যক আমার স্টক আছে। এটা হচ্ছে আপনার 1 টন ক্যাপাসিটি, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 18,500 পূর্বের রেট। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে আমার কাছে ইনভার্টার আছে 1 টন, 1 পিস 2 পিস 3 পিস এসি আছে, এগুলো হচ্ছে ইনভার্টার 1 টন ক্যাপাসিটি অক্সের ইনভার্টার। এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার 24,000 টাকা। 24,000 টাকা। তো আরেকটা এসি দেখাচ্ছি, যারা 2 টনের মধ্যে একটা এসি নিতে চায়, এটা যদি বলি ব্র্যান্ড নিউ ফ্রেশ দেখা যাচ্ছে, নেওয়ার পরে 2-1 মাস ব্যবহার করার পরে যেরকম অরিজিনাল গ্রি জাহাজের সেরকমই দেখা যাচ্ছে। শিপের, অনেকে আবার মনে করতে পারে ফ্রেশ মানে হয়তো লোকাল মনে করে অনেকে, এটা অরিজিনাল শিপের অরিজিনাল গ্রি। এটা যদি কেউ নেয় এটার প্রাইস পুরো হচ্ছে ফিক্স 45,000 টাকা। 45। 1 বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে। আচ্ছা, এটা একেবারে ফ্রেশ না হলে নেওয়ার প্রয়োজন। আমি এগুলো এগুলো হচ্ছে হাতের ময়লা, এগুলো আমি ওয়াশ করে দিব। ফ্রেশ না হলে আমার কথা হচ্ছে নেওয়া দরকার, আমি ছবি পাঠিয়ে দেবো বিস্তারিত। গ্রি কোম্পানি অরিজিনাল ফ্রেশ একেবারে। মার্কেট প্রাইস আমি যতটুকু জানি মনে হয় 85 বা 90 প্লাস, 80-র উপরে। হ্যাঁ, তো ওই হিসাবে আমি যদি বলি এটা 45,000 টাকা। অনেকে মনে করতে পুরান এসি, পুরান বলতো একটা পুরানের মধ্যে যে গ্রেড থাকে ওইটা, এটা হচ্ছে সর্বোচ্চ 2-1 মাস ব্যবহার হয়েছে, এরকম। এটা একেবারে ফ্রেশ। আমি পেছনের ইয়ারটা দেখাইলে মানে এগুলো একেবারে ফ্রেশ। আউটডোরটা একেবারে রং টং সব। আউটডোর যদি অনেকদিন বাইরে থাকে, হ্যাঁ, একটা কালার হয়েছে, কালার চলে আসে। হ্যাঁ, কিন্তু বাট এটা একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে, একেবারে ফ্রেশ। জি, তাহলে 45,000 ফিক্স 45,000 টাকা। এটা নিয়ে মার্কেট করতে আমার কাছে একটাই আছে। আচ্ছা, তারপর এখানে পোর্টেবল এসি আছে, এটা হচ্ছে 1.5 টন। এটা কেউ নিলে এটা আপনার একদম আপডেট ভার্সন, ওয়াইফাই থেকে শুরু করে টেম্পারেচার সব কিছুই আছে। আচ্ছা, ঠিক আছে। এটা কেউ নিলে, এটা মনে হয় একটা রাশিয়ান একটা ব্র্যান্ড, আমি যতটুকু জানি। আমি একটু বিস্তারিত সার্চ করে দেখবো, এটা আমি এখন আনছি, ওয়াশ করি নাই। জি, এটা হচ্ছে আপনার একুয়েট 1.5 টন 3500 ওয়াট। 3500 ওয়াট 1.5 টন থেকে একটু বেশি আছে। আচ্ছা, তো এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 33,000 টাকা। 33,000 টাকা। 1 টন আছে, এটা হচ্ছে আপনার 1 টন এসি। হ্যাঁ, পোর্টেবল এসি মিলিং এর। এটার প্রাইস পড়বে হচ্ছে 1 টন 20,000 টাকা। 20,000 টাকা নিতে পারবে। আর এই ফ্রিজটা কি আমরা দেখাইছিলাম? এটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। ওইটা ফ্রিজ দেখতেছি তো এই জন্য জানতে চাইছিলাম। তো এই ফ্রিজগুলো একটু সংক্ষেপে বলে দেন ভাই। এটা হচ্ছে ডাইও ব্র্যান্ডের, যারা নন ফ্রস্ট নিতে চান। অনেকে বলে ডাইও কোরিয়ান ব্র্যান্ড, এগুলোর প্রাইস অনেক। হ্যাঁ, এটা সকালবেলা চালাইছিলাম, আনার পর ওয়াশ করা হয় নাই। ওই যেখানে তো বরফ জমে আছে, বেরো। হ্যাঁ হ্যাঁ, বরফ হয়ে গেছে। স্মার্ট কুলিং। হ্যাঁ, স্মার্ট কুলিং। তো এই ফ্রিজগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন। তো যাই হোক, কিরকম অনেকের মানে ডাইও ফ্রিজগুলো নিয়ে অনেক প্রশ্ন আর কি। ডাইও ফ্রিজ নাকি ভাইরাল ফ্রিজ, তো মানে ব্র্যান্ডটা যাকেই বলি ডাইও বললে অনেকেই হয়তো চিনে আর কি, কেন জানি না। তো কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ, এটা কেউ আমার কাছ থেকে নিতে পারবে 17,500 টাকা অনলি। 17,500। কত লিটার ফ্রিজ বলছিলেন? এটা হচ্ছে ভাই আপনার 235 লিটার। 200 প্লাস, মানে 220 প্লাস। হ্যাঁ হ্যাঁ, 235। হ্যাঁ, তারপর এখানে একটা আছে 350 লিটার অরিজিনাল ফ্রিজ। যারা বড় ফ্রিজ লাগে কম দামের মধ্যে, এটা দিতে পারবে। ভিতরে কিন্তু ফ্রেশ আছে। এটা দোকানের জন্য চাইলে নিতে পারবে 20,000 টাকা অনলি। বিশাল একটা ফ্রিজ, 350 লিটার। হ্যাঁ, 20,000 টাকা। এটা যারা একটা অরিজিনাল জাপানি ফ্রিজ কম দামের মধ্যে চায় তারা নিতে পারবে 12,000 টাকা। 12,000। উপরে ডিপ, নিচে নর্মাল। এটা এতটুকুর মধ্যে একেবারে যদি বলে কম্প্রেসারের রেটে একটু বাড়তি দিয়ে একটা ফ্রিজ 9,000 টাকা। এটা 9,000। হ্যাঁ, এলজি 9,000 টাকা নন ফ্রস্ট। চাইলে কেউ নিতে পারবে। এখানে একটা আছে নাইস ইলেকট্রিক, এটা যদি এবার দেখাইছি। এটার প্রাইস রাখা যাবে হচ্ছে আপনার 14,000 টাকা। 14,000।
তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি ফিজিক্যালি ভিজিট করে আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন। আমাদের শপ লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর পাশে, সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর পাশে বা বিস্কুট ফ্যাক্টরি, সোনারগাঁ পেট্রোল পাম্প আর বিস্কুট ফ্যাক্টরির মাঝখানে হচ্ছে আমাদের দোকান। আমাদের দোকানের নাম হচ্ছে সাপ্লাই এন্টারপ্রাইজ। এছাড়া এটা লোকালভাবে মান্নান শতকের দোকান হিসেবে পরিচিত। তো যারা অনেকে দূরে থেকে হয়তো ছোটো ফ্রিজের জন্য বা একটা ফ্রিজের জন্য আসতে পারে না, তারা আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে দেখে, ভিডিও কলে দেখে কেনাকাটা করতে পারবেন। তো যেখান থেকে নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন। সবসময় একটা কথাই বলি, প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। তো যারা নেবেন আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফ্রিজের প্রাইসের উপর বা প্রোডাক্টের প্রাইসের উপর। তো আমরা 1 থেকে 5,000 টাকা পর্যন্ত অ্যাডভান্স নেই, বা সর্বোচ্চ 10,000 টাকা হয়। তো বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিস অফিসে পে করে কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে হবে। তো যারা নেবেন সরাসরি, যদি কেউ অনলাইনে নিতে চান বা যারা হচ্ছে আসতে পারবেন না, তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন। কোনো কল না দিয়ে, আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, বা আপনার কোনো বিস্তারিত জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। বিশেষ করে কল দিলে আসলে অনেক সময় আমাকে রিচ করতে পারবেন না, আমি ফোন পিক করতে পারি না। রিজনটা হচ্ছে আসলে অনেকগুলো কল একসাথে আসে। তো তাহলে আপনি আমাকে কল দেওয়ার সময় অনেকে বিজি পাই, তো অনেকে বলে এই নাম্বারটা বিজি থাকে কেন? আসলে 5-6 জন একসাথে কল দিলে নাম্বার বিজি হওয়াটাই স্বাভাবিক। আপনি একটা কাজ করুন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, যে কোনো টাইমে আমি হয়তো আজকে না হোক আগামীকালকে হলো আমি আপনাকে রিপ্লাইটা করতে পারবো। তাহলে অ্যাটলিস্ট আমার সম্পর্কে যে আপনার ভুল ধারণাটা, কল ধরে না, ওই বেচারা ওই লোক বেশি ব্যস্ত দেখায়, কল ধরে না, এই যে কমপ্লেন, এই কমপ্লেনটা থাকবে না আশা করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে।